হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। একটা আর্জেন্ট আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, দ্যাটস আমি ইউনিফর্ম পড়তেও টাইম পাইনি, তার জন্য দুঃখিত। তো আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। তো ওরা কনফার্ম করবে একটু আমাকে যে অডিও ভিডিও বগেরা সব ঠিকঠাক আছে। তো ওকে 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 চলো। সো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আগামী আর হাতে আছে বাকি 7 দিন পর, অর্থাৎ 27 তারিখ থেকে 27শে নভেম্বর থেকে তোমাদের যে গ্রুপ ডি এক্সাম, সেই এক্সামিনেশন স্টার্ট হতে চলেছে। তো সেই এক্সামের যে মক টেস্ট লিঙ্ক, অফিসিয়াল মক টেস্ট লিঙ্ক, সেই অফিসিয়াল নোটিশের থ্রু, অফিসিয়াল লিঙ্কের থ্রু কিন্তু জারি হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, একটা বড় পরিবর্তন তোমরা আরআরবি গ্রুপ ডি এক্সামে এবছরে দেখতে পাবে। লাস্ট যে আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়েছিল 2019-এ, তারপর যে এক্সাম আমরা 2025-এ দেব, সেই এক্সামে কিন্তু একটা ভালো রকম পরিবর্তন দেখতে পাবে। কি পরিবর্তন? যদিও এই পরিবর্তন আমরা এনটিপিসিতে দেখতে পেয়েছি, ওভারঅল রেলওয়ে সেগমেন্টে দেখতে পেয়েছি, তো সেই পরিবর্তন কিন্তু গ্রুপ ডিতেও হয়ে গেল। কি না কি অবশ্যই বলবো। দেখো, তোমরা অবশ্যই আমি টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ওই লিঙ্কে ক্লিক করলেই একদম ডাইরেক্ট এই পেজটা ওপেন হবে। একদম অফিসিয়াল পার্টিকুলার যে এক্সামে যখন তুমি দেবে, এক্সাম দেওয়ার সময় তোমার যে ইন্টারফেস আসবে তোমার ল্যাপটপের সামনে বা ডেস্কটপের সামনে, ঠিক সেম ইন্টারফেস তুমি এখানে দেখতে পাবে, একটু জিনিসও চেঞ্জ হবে না। ওকে, দেখো এখানে তোমার সিস্টেম নাম্বার দেওয়া থাকবে, অ্যান্ড অবশ্যই তোমার এখানে নাম দেওয়া থাকবে। এখানে তখন জন স্মিথ লেখা আছে, তোমার এখানে নাম লেখা থাকবে। ফর এক্সাম্পল, যার যেটা নাম স্যার, সেখানে নামটা লেখা থাকবে। লেখার পর এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে তোমার লগ ইনের যে পার্টিকুলার জিনিসপত্র, মানে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। কি দিতে হবে তারাই বলে দেবে। আলটিমেটলি নাম্বার দেওয়ার পর এখানে তোমার পাসওয়ার্ড কি দেখবে, তোমার আলটিমেটলি অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। ওই পাসওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন ক্লিক করার পর আলটিমেটলি কিছুক্ষণ একটু লোড নেবে, জাস্ট ফর সাম সেকেন্ড। তো কিছু সেকেন্ডের জন্য লোড নেবে, তারপর খুলে যাবে। অ্যান্ড ওপেন করার পর দেখো এখানে কি দেখাচ্ছে, একটু স্ক্রল করবে, কিছু ইনফরমেশন আছে। তো স্ক্রল করার পর দেখো এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করলে এখানে নিচে একটা জিনিস দেখতে পাচ্ছ, চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তুমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। আমি বিশ্বাস রাখতে পারি আমার প্রত্যেকটা স্টুডেন্ট বাংলা ভাষায় এক্সাম দেবে, সো বাংলা আমি ক্লিক করলাম। অ্যান্ড এখানে চেক বক্সে ক্লিক করতে হবে, চেক করতে হবে। এই বক্সটা আমি চেক করলাম। তাহলে কি করলাম? ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, বক্স চেক করলাম, অ্যান্ড করার পর আই এম রেডি টু বিগিনিং, অর্থাৎ তুমি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত, তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই যে পরিবর্তনটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে কি না, অন স্ক্রিন আমি জাস্ট হালকা লোড নিতে একটু টাইম লাগছে, দাঁড়াবো। দেখো, তো আমরা পেয়ে গেছি, ওপরে লেখা আছে আরআরবি লেভেল 1 স্টেজ 1, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ বিগ চেঞ্জেস হচ্ছে এটাই। এবারে যেমন আমরা এনটিপিসিতে দেখেছি, সেটা গ্র্যাজুয়েট হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক, গ্রুপ ডিতেও দেখতে পেলাম এই যে সেকশনাল পার্টিকুলার যে এক একটা সেগমেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। দেখো, ইন জেনারেল দেখবে যখন আমরা গ্রুপ ডি এক্সাম দিয়েছিলাম প্রিভিয়াস বছর, মানে বিগত যে পার্টিকুলার এক্সাম হয়েছিল সেই পর্যন্ত, কি দেখেছিলাম না, 100টা কোয়েশ্চেন র্যান্ডামলি তোমার কিন্তু থাকে। একটা কোয়েশ্চেন সায়েন্স এলো, তারপরেরটাই চলে এলো জিকে, তারপরটা চলে এলো ম্যাথ, তারপরটা রিজনিং, র্যান্ডামলি থাকে। অনেক সময় মাইন্ডসেট কিন্তু মানে কি বলবো, একটা হ্যাপাজার্ড সিচুয়েশনে চলে যায়। ফর এক্সাম্পল, তুমি আগে চুজ করলে রিজনিংকে, তো তুমি তোমার মাইন্ডকে রিজনিংয়ে শিফট করে নিলে। ফর এক্সাম্পল, তুমি চুজ করলে ম্যাথামেটিক্স, তুমি তোমার মাইন্ডকে ম্যাথামেটিক্সে শিফট করে নিলে। ফর এক্সাম্পল, তুমি তোমার চুজ করলে সায়েন্স, তুমি তোমার মাইন্ডকে মাইন্ডকে মানে সাইকোলজি যে তোমার একটা ব্যাপার থাকে অ্যাট দ্য এন্ড, অবশ্যই এক্সাম হলে, তো তুমি তাকে সায়েন্সে শিফট করে নিলে। তো এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জিনিসটা একটা পজিটিভ চেঞ্জেস এবং খুব ভালো পরিবর্তন। প্রথমে সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, তো এই 4টে সেগমেন্ট তোমায় ভাগ করে দেওয়া হয়েছে। যেমনটি এখানে দেখতে পাচ্ছ, প্রথমে সায়েন্স, তারপর ম্যাথামেটিক্স, তারপর রিজনিং, তারপর জিকে জিএস, ঠিক এরকম সেগমেন্ট হিসেবেই থাকবে। আর আমরা প্রত্যেকে জানি রেলওয়ে এক্সাম নিচ্ছে অনলি টিসিএস, সুতরাং কোনো চেঞ্জেস নেই। আলটিমেটলি প্যাটার্নে ডান দিকে তোমার নাম্বার থাকবে। ওকে, ফর এক্সাম্পল, একটা অনেকের স্টুডেন্টের মধ্যে মিস্টেক থেকে থাকে, সেই মিস্টেকটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, ফর এক্সাম্পল, এখানে ম্যাথামেটিক্স আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে, অ্যাওয়ারনেস আছে। আমি রিজনিংটাকে বেছে নিলাম। হ্যাঁ, আলটিমেটলি দেখো এখানে একটা সিলোজিজম দেওয়া আছে, 4টে অপশন দেওয়া আছে। কথার কথা আমি এখানে অপশন 3কে চুজ করলাম। চুজ করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো
এখানে কিন্তু দেওয়া আছে কি গ্রিন সিগন্যাল হয়ে গেছে, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমি আরো একটা চুজ করলাম, চুজ করার পরে আমি আবার সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখো গ্রিন হয়ে গেল। 3 নম্বর এসছে, দেখো আমি চুজ করলাম, চুজ করার পর যতক্ষণ না পর্যন্ত সেভ এন্ড নেক্সট করছি দেখো এটা কিন্তু গ্রিন হচ্ছে না, সেভ এন্ড নেক্সট করলাম গ্রিন হয়ে গেল। আর একটা কোশ্চেন আসছে, আমি অপশন চুজ করলাম বাট আমার কনফিউশন যে এটা নাও হতে পারে, তো সেক্ষেত্রে আমি কি করলাম, দেখো এখানে একটা জিনিস লেখা আছে মার্ক ফর রিভিউ অ্যান্ড ক্লিয়ার রেসপন্স, ক্লিয়ার রেসপন্স করলে এটা উঠে যাবে। অ্যান্ড ক্লিক করার পর আমার চাইছি কি এটা পরে আরেকবার মেলাতে হবে, আমার কনফিউশন লাগছে, তো সেক্ষেত্রে তুমি করে দিচ্ছ মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। মার্ক ফর রিভিউ করে দেওয়ার পরেই দেখো তোমার কাছে এখানে একটা আলাদা ইন্টারফেস এলো, দেখতে পাচ্ছ 4 নম্বর কোয়েশ্চেনটা মার্ক ফর রিভিউ, ক্লিক করলাম, দেখো 4 নম্বর কোয়েশ্চেনে চলে গেলাম। অর্থাৎ কি হচ্ছে না, যে কোয়েশ্চেনকে তুমি মার্ক ফর রিভিউতে রাখলে সেটি তোমার কাছে দেখতে পেলে পার্পল কালারের একটা কিন্তু সিম্বল চলে এলো, বা কালারের একটা পার্টিকুলার যে বক্স হয়ে গেল। ওকে, তো এই যে জিনিসটা হলো, কেন হলো না, তুমি ভবিষ্যতে যখন তুমি দেখবে যেগুলোকে মার্ক ফর রিভিউ করে মেলাবে, তখন অটোমেটিক্যালি তোমার চোখে কিন্তু হাইলাইট হবে এবং সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমার কোয়েশ্চেনটা চলে আসবে। এবার ব্যাপার হচ্ছে তুমি আরেকটা নাও, ফর এক্সাম্পল আমি মার্ক ফর রিভিউ নেক্সট করলাম, এই কোয়েশ্চেনটা তুমি ক্লিক করে মার্ক ফর রিভিউ করলাম, দেখো সঙ্গে সঙ্গে পার্পল কালার চলে এলো। ওকে, পার্পল কালার বক্স হয়ে গেল। দেন তোমার মনে হচ্ছে যে স্যার এই মার্ক ফর রিভিউটাকে পরে আমি দেখতে যাওয়ার জন্য গেলাম, আমি গেছি 5 নম্বরে, এবার আমি দেখলাম যে হ্যাঁ এটা ঠিকই আছে, 3 হবে বা যেটা করেছি সেটা ঠিকই আছে। যখন তোমার ঠিক আছে মনে হচ্ছে তখন তুমি এবার করে দিচ্ছ 7 নেক্সট, দেখো গ্রিন হয়ে গেল। আগে পর্যন্ত পার্পল ছিল, 7 নেক্সট করার পর গ্রিন হয়ে গেল। স্যার আমার এটা মার্ক ফর রিভিউ আছে, ক্লিক করলাম এবং আমি দেখলাম যে যেটা করেছি সে ঠিকঠাকই আছে, নো প্রবলেম, 7 নেক্সট করে দেবো, গ্রিন হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখাচ্ছি, 6 নম্বর কোয়েশ্চেনটা আমি রাখছি যে কোনো একটা কিছু করে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, মতলব রিভিউতে পড়ে আছে। এবার অনেকের মনে হচ্ছে যে স্যার এই যে রিভিউ পড়ার পর ধরুন আমি লাস্টের সময় পেলাম না এইগুলোকে 7 নেক্সট করার জন্য, মার্ক ফর রিভিউতেই রেখে দিলাম, অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেল, টাইম শেষ হয়ে গেছে, পেলাম না টাইম, তাহলে এগুলো কি আর নাম্বার পাওয়া যাবে না? ইয়েস, নাম্বার ডেফিনেটলি পাওয়া যাবে, বাট তুমি যেটা আনসার দিয়েছো সেটার মতো করেই পাওয়া যাবে। আমি 6 নম্বরটায় গেলাম, এই যে তুমি আনসারটা দিয়েছো 22তম, যদি আনসার ঠিক হয় তো নাম্বার পাবে, যদি আনসার ভুল হয় তো নাম্বার কাটা যাবে। এটাকে বাই ডিফল্ট তুমি যখন আলটিমেটলি মার্ক ফর রিভিউটাকে 7 নেক্সট করতে পারছো না, তো সেক্ষেত্রে বাই ডিফল্ট এই কোয়েশ্চেনটার আনসারটা তোমার নিয়ে নেওয়াই হবে। ওকে, সঠিক করলে সঠিক, ভুল করলে ভুল। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার, একদম জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স, সায়েন্স। আচ্ছা, কোয়েশ্চেন করার সময় যদি কোনোদিনও মনে হয় যে স্যার আমি কোনো একটা কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হতে পারে, ফর এক্সাম্পল অনেকে বাংলা সিলোজিজম করতে অসুবিধা হয়, স্যার আমি ইংলিশটা দেখবো, তখন ইংলিশে ক্লিক করলে অটোমেটিক্যালি ইংলিশ চেঞ্জ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তোমরা যেহেতু বেঙ্গলিতে করবে, তো সেহেতু বেঙ্গলি চুজ করে নিলাম আমি তোমাদের দেখানোর জন্য। ওকে, আশা করতে পারি ক্লিয়ার করতে পেরেছি। এখানে যা যা ইন্টারফেস তুমি দেখতে পাচ্ছ ঠিক সেম ইন্টারফেস তুমি তোমার এক্সাম হলে কম্পিউটারের মধ্যে দেখতে পাবে। তো এই একটা বিগ চেঞ্জেস ছিল বলতে পারো। প্রত্যেকেই জানো যে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশনস একদম সাথেই দাঁড়িয়ে আছে, প্রত্যেকে মক টেস্ট একটু দিয়ে দেবে, নিজেদের একটা মক টেস্ট হয়ে যাবে, কোয়েশ্চেন সেট করা আছে এবং সেই ওয়াইজ মোটামুটি একটা সঠিক টাইম নিয়ে মক টেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, তোমরা জানো রিজনিং এর 30টা নাম্বার এখানে রয়েছে এবং 30 নাম্বারের জন্য আমার যে উদ্যোগ তোমরা জানো প্রত্যেকেই, গতকাল থেকে সিরিজটা শুরু করেছি। কি সিরিজ? লাইভে যাও, আমি তোমাদের বলেছিলাম সে মেন 8 থেকে 9টা চ্যাপ্টারের মধ্যে 30 যে নাম্বার রিজনিং আসবে তার থেকে 25 নাম্বার ওই 7 থেকে 8টা চ্যাপ্টারে চলে আসবে। তো সেই 7 থেকে 8টা চ্যাপ্টারের টপ 50 কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দিচ্ছি। যেমন দেখো, গতকালকে আমি তোমাদের অবশ্যই টপ 50 অ্যানালজি ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি, কোয়েশ্চেন টপ 50 অ্যানালজি কোয়েশ্চেন কিন্তু আমি করিয়ে দিয়েছি। এক মিনিট, টপ 50 অ্যানালজি কোয়েশ্চেন কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো আজকে আরো একটা চ্যাপ্টার করিয়ে দেব। সন্ধ্যা 6:30 থেকে আমাদের এই ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে, সন্ধ্যা 6:30 থেকে কিন্তু আমাদের এই ক্লাস স্টার্ট হবে। বারবার বলছি প্রত্যেকে এই সিরিজটা মিস করো না, এই সিরিজ যদি মিস করে ফেলো অনেক কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে। একদম ঠিক শুনছো, কারণ আমি যেমন তোমাদের দিক থেকে আমার দিক থেকে মেহনত করছি, আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট নিজের দিক থেকে মেহনত ডেফিনেটলি করবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে এক হাতে তালি বাজে না, দুই হাতেই কিন্তু তালি বাজে।
তো সেই জায়গা থেকে আমি যেমন তোমাকে ডেডিকেশন দেখাচ্ছি আমার দিক থেকে, আমি বিশ্বাস করি তোমরা তোমাদের দিক থেকেও সেই ডেডিকেশন দেখাবে। ওকে, তো দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6:30টায় সঠিকভাবে সঠিক আলটিমেটলি রিদমে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ একে অপরের প্রতি সেই জিনিসটা যেন সাকসেসফুল করতে পারি। তো চলো আজকে এতটুকুই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আশা রাখতে পারি ডেফিনেটলি এই বছরেই তোমরা ডেফিনেটলি এক্সাম দিয়ে আসার পর এতটুকু তোমাদের কাছ থেকে শুনতে পারবো যে স্যার এক্সাম খুব ভালো হয়েছে, রিজনিং এ ফুল মার্কস করে এসেছি। দ্যাটস ইট। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভালো লাগলে একটু প্রত্যেকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।